হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমি আজকে এই পেইন্টিংটার বড় ভিডিও শেয়ার করতেছি। তো ফার্স্টে আমি ওয়ালে স্কেচ করে নিছি যে আমি কি কি আঁকবো, সেগুলো মানে কি কি পেইন্টিং করব সেগুলো আগে আমি স্কেচ করে নিছি পেন্সিল দিয়ে। হালকা গাঢ় গাঢ় হয়ে গেছে কিছু কিছু লাইনস, ওইগুলো আমি রাবার দিয়ে মুছে আবার হালকা করে নিব, প্রবলেম নাই। তো ফার্স্টে আমি এখানে সবচেয়ে ফার্স্ট লেয়ারটা ইউজ করতেছি, সেটা হচ্ছে রেড কালার ইউজ করতেছি আমি। তো গাইস, আমি কিন্তু এখানে কস্টেপ লাগাই নিছি নিচে, কারণ হচ্ছে যাতে রংগুলা টাইলসে না পড়ে যায়, মানে ওয়ালের নিচে যে টাইলস গুলা ওইগুলাতে না পড়ে যায়। গাইস, কালার গুলা দেখলে বোঝা যাচ্ছে যে খুবই লাইক ডিসিশন নিয়ে নিয়ে আমি কালার্স গুলা দিছি। কারণ অ্যাকচুয়ালি কালার যখন করব তখন এত রং দেখে লাইক মাথায় কাজ করে না যে কোনটা দিলে জিনিসটা ফুটবে বেশি, দেখতে বেশি ভালো লাগবে। আর আরেকটা কথা, আই থিঙ্ক এই কালার ম্যাচিং এর জন্যই কিন্তু, মানে কালার ম্যাচিং যে ভালো হয় এই কারণে আড়ং এর যে পেইন্টিংস টাইপের জিনিসগুলো অনেক সুন্দর থাকে, আই থিঙ্ক সো। তো আমি এখানে একটু কলকাও করছি, আই থিঙ্ক দেখছো। হলুদের ভিতরে লাল কালার, তো লাল কালার করার পর আম্মু বলতেছিল লাল না দিয়ে সাদা দিলে ভালো হতো। তা আমি বললাম যে ওকে, নো প্রবলেম, যেমন হবে দেখা যাবে। এখন হচ্ছে আমি এখানে ব্লু কালার এন্ড গ্রিন কালার দিয়ে এই সার্কেলসটা পূরণ করব। আর যাতে কোনো কোশ্চেন না থাকে এর জন্য আমি বলে দিই, এই যে আমি কালার ইউজ করছি এটা কিন্তু কোনো ওয়ালের কালার ইউজ করি নাই আমি। এইগুলা হচ্ছে অ্যাক্রিলিক কালার্স আছে না, ওইগুলো আমি ইউজ করছি। আমি দেখেছিলাম একবার মন্ট মার্টের, ওই কালার গুলো খুবই ভালো। আর আমি অনেক এক্সপেরিমেন্ট করছি, প্রায় এক সপ্তাহ আমার চলে গেছে এই এক্সপেরিমেন্ট নিয়ে যে কোন কালারটা, কারণ ওয়ালের যে রং গুলো আছে ওইগুলা তো অনেক বাজেট বেশি, আর আমি অত খরচা করতে চাচ্ছিলাম না। যার কারণে আমি আমার জোগাড় খোঁজার চেষ্টা করতেছিলাম, এন্ড দেন ফাইনালি আমি পাই গেছি যে হ্যাঁ, এই অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করলে পরে অনেকদিন থাকে। তা আমি অ্যাক্রিলিক কালার মন্ট মার্টের এটা ইউজ করছি। আর গাইস, ডিজাইন গুলা এমন না যে অনেক কঠিন, ডিজাইন গুলা অনেক ইজি। আর কালার গুলা অনেক, কি বলবো, লাইট টাইপের কালার, বেশি ডিপ না। রেড আমি এখানে দুইটা শেড ইউজ করছি, ডিপটাও ইউজ করছি, আবার নর্মাল যে রেডটা সেই রেডটাও ইউজ করছি। এখন আমি এখানে পাতাগুলা কালার করছি গ্রিন কালার দিয়ে। আমি এখানে গ্রিন কালারটা ডার্ক শেড নিছি, কারণ আমি এই যে থার্ড নাম্বার যে লাইনটা, মানে থার্ড নাম্বার সার্কেলে আমি গ্রিন কালার হালকাটা ইউজ করছিলাম যাতে একদম মিশায় না যায়। এই কারণে আমি এই পাতাগুলো ডার্ক শেডের দিচ্ছি, কচি পাতা কালার দিচ্ছি না আর কি, ডার্ক কালারটা দিচ্ছি। আর সবসময় কিন্তু এমন কালার গুলা বেশি ফুটে, যেমন রেড, ইয়েলো, তারপরে হচ্ছে কচি পাতা কালার, অরেঞ্জ কালার, এই টাইপের কালার্স, ব্লু, ডার্ক ব্লু, স্কাই ব্লু, এইসব কালার্স গুলা না অনেক সুন্দর ফুটে। আর আমার এইসব কালার গুলো খুবই ফেভারেট। এই পেইন্টিংটার একদম ফাইনাল লুক দেখার পরে আপনাদের মনে হতে পারে যে হয়তো এটা কোনো কষ্ট হয় না পেইন্টিং করতে বা এরকম কিছু, কিন্তু আসলে না, এটা করতে অনেক কষ্ট হয়েছে। আর আমি আরেকটা জিনিস নিয়ে প্রাউড করতেছি এখন, যে আমি এই বড় এই পেইন্টিংটা মাত্র 2 দিনে শেষ করছি। আমি চাইলে একদিনে শেষ করতে পারতাম, বাট এর আগে একদিন আমি হুদায় ফালতু টাইম নষ্ট করছি, যার কারণে আমি একদিনে শেষ করিনি, 2 দিনে শেষ করছি। পেন্টিং করতে করতে দেখি আম্মু আমার জন্য ফানটা নিয়ে আসছে, তারপর ঠান্ডা ঠান্ডা ফানটা খাইলাম, আর আবার পেন্টিং শুরু করলাম। তো গাইস, এখন দেখাবো আমার পেন্টিংটার ফাইনাল লুক। দেখো গাইস, কত সুন্দর হয়েছে। আমি এখন নিজেই যতবার ওই দিক দিয়ে হাঁটা চলা করি ততবার খালি মনে হয়, ওয়াও কত সুন্দর একটা জায়গা, তাই না? আর গাইস, আমি বলতেছি এইরকম টাইপের অনেক ভিডিও আসবে যেগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডে এই ওয়ালটা থাকবে, আমি বলতেছি সত্যি গাইস। আই হোপ সো আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।